তোকেই খুঁজছিলাম আমি, তোকে খুঁজতেই আজ এখানে এলাম। তোর কপালটা খুব ভালো ছিল, তাই তোর সঙ্গে দেখা হয়নি। আরে তুই আমার বোনকে খুন করলি কেন? আমার বোনের সঙ্গে কিসের শত্রুতা ছিল তোর? আমার বোনকে কে খুন করতে বলেছিল বল, নইলে তোকে আমি শেষ করে দেব। বলছি 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 আপনার বোনকে কে খুন করতে বলেছিল, কিন্তু আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না। বল। ওই আপনার বোনকে খুন করতে বলেছিল ওই। রকির বোন রিয়ার খুন কে করেছিল? কে খুন করতে বলেছিল? রকি, তোর বোন রিয়াকে যে খুন করেছে তাকে আমি এই নিজের হাতে খুন করব, তোকে কথা দিলাম, তাও পারলাম না। ও যেমন তোর বোন তেমন আমারও বোন। আজ তোর বোনের আত্মা শান্তি পেল। তোর বোনের খুনি অবশেষে শাস্তি পেয়েছে। কিন্তু যে খুন করতে বলেছিল সে এখনো বেঁচে আছে। ওকে যে করে হোক নরক দেখাতে হবে। দেখ, আজ রাতেই এই ডেড বডিটা শিবানীর গাড়িতে শিফট করে দে, বাকি সব আমি দেখে নেব।
এই শোন, বল রকি। শিবানী গাড়ি নিয়ে কোথায় যাতায়াত করছে একটু খোঁজ খবর লাগা। ঠিক আছে। আমি বডিটা রেখে আসবো। শিট, এই ডেড বডিটা আমার গাড়িতে কি করে এলো? সেটা তো আপনি বলতে পারবেন। এই মার্ডারটার পেছনে অন্য কারোর হাত আছে। আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। সেটা এখন কোর্ট ডিসাইড করবে। দেখুন, আপনার গাড়িতে ডেড বডি পাওয়া গেছে, সো আপনি অ্যাকিউজড। ইন্সপেক্টর, দেখুন, যত খরচা হয় হোক, লাগলে আমি গোটা থানা কিনে নেব, কিন্তু এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিন। মিস্টার সায়ন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে ম্যাডাম, আপনি এখানে? কিছু না, এমনি এসেছি। ভাবলাম থানায় একটু ঘুরে যাই।
সায়ন যে, কেমন আছো তুমি? আমাদের খুব তাড়াতাড়ি দেখা হলো বলে মনে হচ্ছে না? আরে তুমি ডায়েট করছো না সায়ন? পেটটা কত মোটা হয়ে গেছে। কোনো চিন্তা করো না, তুমি তো এখন জেলে যাচ্ছই, ওখানেই কমে যাবে। চর্বি। এই আনফরচুনেটলি লাস্ট টাইম যখন দেখা হয়েছিল আমি ওদিকে ছিলাম, তুমি এদিকে ছিলে। কিন্তু এখন সব কিছু কারেক্ট আছে। আমি এখানে আছি, তুমি ওখানে আছো। শিবানী, এই সব হয়তো আমার জন্য নতুন, কিন্তু কিচ্ছু ভুলবো না। পুরো না, সরি, ভুলো না। যত কথা বলার বলে না, আমি বলা শুরু করলে সব লেভেল পার হয়ে যাবে। আমিও খুব ভালো করে নাচতে পারি, সরি, লাথি মারতে পারি। এই সায়ন, তুই আবার কি নাচবি? হ্যাঁ, যাতে নাচতে না পারিস তোর পা ভেঙে কোনায় ফেলে রেখে দেব। আসছি, হ্যাঁ। ম্যাডাম, ভেতরে ঢোকান। মিস দময়ন্তী, ইয়েস ম্যাডাম। এনকোয়ারি শুরু করুন। করব ম্যাডাম। শোনো শোনো, সবাই শোনো, এদিকে এসো
যে খুন করেছিল ওই পূজা আন্টি মারা গেছে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো। ওই খুনের কেসটার জন্য সায়ন আঙ্কেলকে পুলিশ অ্যারেস্ট করেছে। শোনো শোনো সবাই শোনো, 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 শোনো শোনো সবাই শোনো। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো। আরে ওখানে জ্বালাতন হবে ভেবে এখানে এসে খাবো ভাবলাম। এই মেয়ে মানুষদের জ্বালাতনের হাত থেকে আর বাঁচা যায় না। বল মানন্দিনী। মামা, সায়ন অ্যারেস্ট হয়েছে। পূজা মারা গেছে। কে? ওই বুড়ি তোকেও এসব বলেছে? না মামা, ওই পুচকে মেয়েটা আছে না উমা, পুরো বাড়িতে থালা বাজিয়ে বাজিয়ে বলছিল। কি বলেছে? শোনো শোনো, হলে যে আছো, রুমে যে আছো, টেরেসে যে আছো, সবাই শোনো। রিয়া আন্টিকে যে খুন করেছিল সেই পূজা মারা গেছে, আর ওই কেসে সায়নকে অ্যারেস্ট করেছে। ড্যাং 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 এই বলে থালা বাজাচ্ছে। এটা শত্রুদের উইক করে দেবার একটা ষড়যন্ত্র। তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না, বিন্দাস হয়ে থাক। কি যে করব মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, আমি বলছি নিশ্চিন্ত হয়ে থাক। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। ঠিক আছে। কোথাও গিয়েই নিশ্চিন্ত থাকবার একদম উপায় নেই। এক মিনিটও চুপ করে থাকতে পারিস না, তাই না? আমি কি করলাম? হ্যাঁ, পূজাকে মারার অভিযোগে সায়নকে অ্যারেস্ট করা হয়েছে বলে থালা বাজাচ্ছিস, আর তার সাথে কাল রাতে আমি আর তুই মিলে যা যা করেছি সেসব বাইরের লোকেরা জানতে পারলে কি হবে বলতো? মা, তোমার মনে হয় যে এই কথাগুলো আমি কাউকে বলবো? বাবা, এখন ওই কথাগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শোনা, আয় আমরা দুজনে একটু হেঁটে আসি। আমি যাব না, আমি এই গাড়িতে বসে গেম খেলবো। শোনা, এত সুন্দর সেজে গুজে আমরা বেরোলাম, আর তুই বলছিস এখন গাড়িতে বসে খেলবি? চল না। ঠিক আছে, তুই এখানেই বস, আমি গিয়ে ঘুরে আসছি। হুম।